আমাদেরকে সমাধান দেওয়ার আশ্বাস করতেছেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা শিক্ষক জাতি, আমাদেরকে পরিকল্পিতভাবে এখানে মেরে মেডিকেলে ভর্তি করে আবার কোর্টের প্রতিষ্ঠার কথা বলে রাস্তায় নিয়ে আলোচনা করতেছে। এটা শিক্ষক হিসেবে আমাদেরকে যে ন্যূনতম কাম্য আমাদের সম্মান করলো না, এটা কাম্য আশা করি না। এই 2025 সালে এসেও আমাদের প্রতি যে অত্যাচার নিপীড়ন জুলুম করলো, এইটা সম্পূর্ণ আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। রাষ্ট্রের প্রধান যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা তার কাছে বিচার চাই। আজকে 8 দিন পর্যন্ত আমার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থানত আছে। শিক্ষা সংশ্লিষ্ট যে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, তার পক্ষ থেকে আমাদের এখন কোন লোক আসেনি, আমাদেরকে ডাকাও হয়নি। কেন ডাকা হয়নি তার জবাব আপনাদের মাধ্যমে চাই। কেন আমাদেরকে ডাকা হয়নি? আমরা আজকে এখানে কর্মসূচি ঘোষণা করেছি, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ এই রাস্তা আমরা ত্যাগ করবো না। আমরা মার খেয়েছি, আমাদের অনেক শিক্ষকের মাথা ফেটেছে, আমি আহত হয়েছি, আমি মেডিকেল ভর্তি ছিলাম, মেডিকেল থেকে চলে এসেছি। আমি শিক্ষকদেরকে এখানে বসে থাকবো, দরকার হলে জীবন দেবো। জীবন দেওয়ার জন্য আমার সাদা ঘরে শিক্ষক প্রস্তুত আছে। সম্মানিত সভাপতি বলছি, আপনারা এখন বাড়িতে আসেন, এদিক সেদিক আসেন, সবাই চলে আসুন সহভাগে। প্রিন্সিপালদের উদ্দেশ্যে বলছি, শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, আপনারা সহযোগিতা করুন, আপনারা সরাসরি সহভাগে চলে আসুন। এখানে মার খেয়েছি, এখান থেকেই দাবি আদায় করে নিয়ে চলে যাবো আমরা ইনশাল্লাহ। আমরা প্রধান উপদেষ্টার এপিএস এর সঙ্গে আমাদের বৈঠক না, রাস্তায় দাঁড়ানো অবস্থায় কথা হয়েছে। আমাদেরকে সন্তুষ্ট করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের কথা বলে যাওয়ার পথে প্রতিমধ্যেই প্রধান উপদেষ্টার এপিএস সাহেব যে আপনাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টা সচিবের সাথে আমাদের কথা হয়েছে, স্মারকলিপি দিয়ে আপনারা চলে যান। আমরা তাদেরকে স্মারকলিপি দিয়েছি, কথা বলেছি, আমরা ওনাকে স্পষ্ট বলে দিয়েছি আমাদের শিক্ষকদের দাবি দেওয়া, যারা মার খেয়েছে, আহত হয়েছে এবং অসুস্থ অবস্থায় শাহবাগের মধ্যে আন্দোলনরত আছে, তাদের সামনে তাদের যে দাবি দেওয়া প্রাইমারি জাতীয়করণের ঘোষণা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনরত শিক্ষকরা কেউ এই আন্দোলন ছেড়ে যাবে না। তারা কোনো আলোচনা আশ্বস্ত করে নাই, তারা বলেছে আপনাদেরকে ডাকা হবে, শিক্ষা উপদেষ্টা আপনাদেরকে ডাকবেন আগামীকালকের ভিতরে, ডাকা হলে আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা এই সমস্ত আশ্বাস পানি আর শুনতে চাই না। আমরা গত 25 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, আমাদেরকে আশ্বাস দিয়েছিল, আমাদের 1 মাস সময় দিয়েছিল। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে 6 মাস।